ফ্রান্সের নরমান্ডি শহরের রুয়েনের কাছে একটি টুল প্লাজায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বন্দীকে নিয়ে পালিয়ে গেছে হামলাকারীরা। আদালত থেকে কারাগারে ওই বন্দীকে নেয়ার পথে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জানা গেছে হামলাকারীরা দুটি গাড়িতে করে আসে ও ঘটনাস্থলে ভারী অস্ত্র দিয়ে প্রিজন ভ্যানে গুলি বর্ষণ করতে থাকে। মাত্র 2 মিনিটের মধ্যে অতর্কিতে এই হামলা চালিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনার পরপরই দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হামলাকারীদের গ্রেফতারের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। mise en œuvre pour retrouver les auteurs। আর দেশটির প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনায় অভিযুক্তদের জন্য গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এতে ঘাবড়াবার কিছু নেই। ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, বন্দী ওই ব্যক্তির নাম মোহাম্মদ আমরা, যার বয়স 30 বছর। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ফ্রান্সে আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে অলিম্পিক। তার আগে পুলিশের প্রিজন ভ্যানে এমন হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।